এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর বীভৎস গরম পড়েছে, তো সেই গরমের কথা আর কি বলার। তো বারান্দায় এসে ভিডিও বানালে বোঝা যায় যে কতটা গরম। ঘরে তো এসি টেসি চলে, বোঝা যায় না। আর ঘরে এখন মেয়ে ঘুমোচ্ছে, এখন বেজে গেছে 10:30। তো ওকে ডাকবো, আগে নিজে চাটা খেয়ে নেবো। আমি উঠেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো অনেক দিন হয়ে গেছে আমি ব্লগটা শুরু করছি না। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শ্যুট করি, ইচ্ছে হলো অনেক দিন পর। আমি যেহেতু একদমই টাইমটা মেনটেন করতে পারছি না মেয়েকে নিয়ে, তো তাই জন্য আমি একেবারেই ব্লগ দেওয়াটা বন্ধ করে দিয়েছি। তো একটা দুটো করে যদি পারি, তাই জন্য আবার মনে হলো যে না, করি আজকে একটা ব্লগ। আর তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়ার জন্য আমি ভিডিওটা করছি যে আমরা যেই বাড়িটায় রয়েছি এখন, তো এটা আমরা রেন্টেই ছিলাম। তো তোমাদেরকে কখনো ব্লগে বলেছি কি না আমার খেয়াল পড়ছে না, তো যাই হোক এখন বললাম। তো এই বাড়িটা এখন শিফট হবে, মানে যে এই পাড়ার মধ্যে একটু আগে আছে, তো একটু দূরে। তো চলো, সেই শিফটিংয়ের কাজ আজকে হবে, আজকে থেকে স্টার্ট হবে। তো ভাবলাম এখন থেকেই শুরু করি, তোমাদের সঙ্গে তাহলে সবটাই শেয়ার করতে পারবো। তো চলো দিনটা শুরু করি, আগে চা খাই, তারপর মেয়েকে ডাকবো। তো মেয়ে যেহেতু ঘরে এসি চালিয়ে ঘুমোচ্ছে, তো যখন এই বাইরেটা এলাম তখন বুঝতে পারলাম যে কতটা গরম পড়েছে। তো চলো, তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো চলো চালু করি। তো এখন ঝটাপট করে দেখতেই পাচ্ছ আমি উঠে পড়েছি খাটের ওপরে, কেননা বিছনাটা তুলবো। তো ক্যামেরাটা কোথায় সেট করব খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য একটা কর্নারে সেট করতে হয়েছে, কেননা ঘরের অনেক জিনিসপত্র এখন অগুছালো। তো যতক্ষণ না বিছনাটা গুছাবো না, ততক্ষণ ভালো লাগছে না। তো চলো ঝটাপট করে বিছনাটা। আর এই কম্বলটা তো প্রত্যেক দিনের সঙ্গী আমাদের, তো এই কম্বলটা তো প্রত্যেক দিন ভাঁজ করতে আমার বিরক্ত লাগছে। একটুখানি সকালের টিফিন, ব্রেড 3টে ডিম দিয়ে করেছি, এই যে হামলে পড়েছে, এর স্নান হয়ে গেছে। তোমাদের সঙ্গে বেশ অনেকক্ষণ পর কথা বলছি। গরম তো অনেকটা কাজ আগেই ফেলেছি। আমি স্নান করে পুজোটাও দিয়ে নিলাম। তো এখন তুলসী গাছে জল দিলাম, ধূপকাঠি দেখালাম। তো চলো কথা বলছি তোমাদের সঙ্গে, আসছি ধূপকাঠিটা। আমার ব্যালকনি থেকে যেই ভিউটা ছিল, তো এরপর থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর ভিউ। আমি যেই ফ্ল্যাটে যাচ্ছি ওই ফ্ল্যাট থেকে এতটা ওপেন স্পেস পাওয়া যাচ্ছে না, সরু একটা গলি। তো যাই হোক, আজকে কিন্তু ভীষণ রোদ। আমার খুব মন খারাপ করছে এই ব্যালকনিটা ছেড়ে যেতে। এখানে কালী পুজোর সময় বাজি ফাটলে এত ভালো লাগতো দেখতে, কিন্তু কিছু তো করার নেই, যেতে তো হবেই, তাই না বলো? যেতে তো হবেই। তো দেখো কি অবস্থা হয়েছে, একটা দুটো তিনটে চারটে, বাবা ফুললে আমি দেখেছি বেশি হয়, এই জন্য গোনা ছেড়ে দিয়েছি। এইখানে একটা, কি অবস্থা। আইব্রোটা যতক্ষণ না করতে পারছি আমার ভাল লাগছে না। চলো ঘরে যাই, পুজো হয়ে গেছে। ফ্যাকাশে লাগছে কেন? এইবার ক্লিয়ার এসছে, তখন ফ্যাকাশে ছিল। আমাদের ঘরের অবস্থাটা আমাদের তোমরা একটা দেখে নাও। ক্যামেরাটা পুরো ফ্যাকাশে ছিল, এবার ঠিক লাগছে। তো ঘরের অবস্থাটা দেখো একবার, এটা ঘরের অবস্থা। এই পেটি দুটো, এইটা শুধু খালি, আর এইগুলো সব ভরা, এটাকে সিল করা হয়নি। আর একটা মাদের ঘরে পেটি রয়েছে, এই যে এই একটা, আর একটা এইখানে রয়েছে, একটা এইখানে রয়েছে, অনেকগুলো পেটি। তো এই তো একটু পরে যাবে মাল, একটু পরে মাল যাবে। এখন বেজে গেছে দুপুর, কটা বাজে এখন? ও 1:30 বেজে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি কাজবাজ সেরে নিয়েছি। এই যে এখানে দুপুরের খাবারটা একবার দেখিয়ে দিই, দেখে নাও। এখানে ভাত রয়েছে, আর এখানে রয়েছে চিংড়ি মাছ। এটা এখন আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু ভাজা ভাজা করবো, যেটা দিয়ে ভাত দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। আর দেখে নাও রয়েছে ডাল, পাতলা করে ডাল করা। এটাতে কি ঢাকা রয়েছে? আচ্ছা, এটা আলু সিদ্ধ মনে হচ্ছে, মানে আলু মাখা, আলু চোখা বা আলু মাখা যে যেটা বলে। তো সেটাই, শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে। এই তো ডাল,
ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর হলো আলু সিদ্ধ। এই কি মা একটুখানি ভেজে তুলে রেখেছে। তো এবার আমি এর মধ্যে রসুন দেবো, পেঁয়াজ দেবো, ভাজবো। কড়াই গরম হয়ে গেছে মা। এই যে দেখো আলু বলছি, এই যে পেঁয়াজ আর এটা ভেজেছি, দেখতে কিন্তু ইয়াম্মি হয়েছে। আর ঝাল দিয়েছি, আর ডিমের অমলেট, ডাল, আর তো তোকে দেখালাম কী রান্না। দেখিয়েছি। এখন ঘর গুছানো হচ্ছে। বাবা বিশাল বড় এটা না, এতে জাম করে দিলে। তো এই ঘরে দেখতে পাচ্ছি এই পেটিটা, ওই ঘরে তো ওরা গোছাচ্ছে, আর এই ঘরে আমি এই খালি পেটিটা নিয়ে এলাম। আর আমার ছোটো আলমারির জিনিসগুলো আমি ভরে ফেলবো এখনই, কেননা একটু পর থেকেই মাল যাওয়া শুরু হবে। আর যেহেতু অনেকটা গরম পড়ে গেছে, তাই জন্য একটুখানি বিকেল করেই মাল নেবার আমরা হিসেব নিয়েছি, তাই জন্য সন্ধ্যাবেলায় যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি ছোটোটা ঘুমোচ্ছে, তাই জন্য এই আলমারির জিনিসগুলো যতটা পারি এইটাতে ঢুকিয়ে দেবো আমি। তো এই দেখতে পাচ্ছ পুরোটাই ভরে ফেলেছি। আর একটা পেটি খুলবো, আর বাদ বাকিগুলো প্রায় এরকম 4টে নীল ব্যাগ প্লাস 5-7টা পেটিতে মোটামুটি আমাদের আলমারিগুলো ফাঁকাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে মা বাবা মিলে জোরদার করছো, এদিকে সুবহান আবার গেছে একটু বেরিয়ে। তো আমি একাই করলাম যতটা করার। আর এই যে উঠে গেছে, আর কি কাজ করব, দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলেই কিন্তু হাতে হাতে করছি। আর একটু পরে ভ্যানালা চলে আসবে। তো চলো দেখতে থাকো, এখন একটু চা খেয়ে নিচ্ছি। চলে গেছে আলমারি নিয়ে আমাদের। তো আলমারি আমাদের ঘরের আলমারি, আর মাদের ঘরের এই আলমারিটা, এটা মাদের ঘরের আলমারিটা এই জায়গাটা ছিল। তো এত ময়লা ছিল পিছনটা আলমারির, তো অত বড় আলমারির পিছন তো আর রোজ পরিষ্কার করা সম্ভব না, তাই জন্য এই যে সরিয়েছে, ধুলোটা দেখতে পেলাম বলে চোখে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ করে এখন ঝাড়টা দিয়ে নেব ঘরের। তো এরপর একটু বেরোবো, আমি একটু বেরোচ্ছি। আমরা মেয়ে আর সোনা রয়েছে আমার মায়ের কাছে, যেহেতু ঘরে নোংরা টোংরা রয়ে হচ্ছে সব, তাই জন্য ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে সেটা। তো আমিও আইব্রোটা করে ফাঁকে গিয়ে তোমাদের সঙ্গে আর এই শিফটিংয়ের এই ঝামেলার জন্য কিছুই শেয়ার করতে পারছি না সেইভাবে, যতটা সম্ভব ততটাই দেখাচ্ছি। তো এখন একটুখানি যাব মন্দিরে, পুজো দেবো, তারপর মেয়েকে আনতে যাবো। আজকে হলো শনিবার, তো আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই দিনটা একটু পুজো দেবো। তো বড় ঠাকুরের মন্দিরে রোজই সুবহান পুজো দেয় শনিবার মঙ্গলবার করে, কিন্তু আমার যাওয়া হয়নি কখনো, তাই জন্য আমি আজকে যাচ্ছি। তো পুজোটা দিয়ে দেখি মন্দির আদৌ খোলা পায় কি না। তো যেহেতু শনিবার রাত অবধি থাকে, তবে আজকে একটু বেশিই রাত, দেখতেই পাচ্ছ। আর মন্দিরে কাজ হচ্ছে বলে ঠাকুর বাইরে। তো এই আমাদের এই মন্দিরটা ভীষণই জাগ্রত, অনেক পুরোনো মন্দির। তো চলো এবার যাবো মায়ের কাছে। ঠিক আছে, ছবি তুলেছি আবার আমরা, তোর টিভি ব্লগগুলো দেখছো তো? হ্যাঁ, এখন দেখ মামাকে মারবো দেখ, দেখ টিভির মধ্যে এরকম চলি না না। ফোন দেখলেই নেবে, আরো চাইছে। আর দেওয়া যাবে না, চাইলেই তো হবে না। আরে সব ফাঁকা হয়ে গেছে। চলে যাচ্ছি এখন ফ্ল্যাটে। এই যে হাতের ঝাঁটা, চলো যাওয়া যায়। আজকে যা গরম না, পাড়া যাচ্ছে না কাজ করে। আবার এসেছি ফ্ল্যাটে, পুরোনোটাতে। আবার এই ফ্ল্যাটে চলে এসেছি, কিছু জিনিস ওই বাড়িতে দিয়ে এখন এখান থেকে নিয়ে যেতে হবে
হলো দাঁড়াও আগে করছি তো। টিভিটা নিয়ে যেতে হবে, আর নিয়ে যাবো অন্ধকার। এই মা জ্বলছে না কেন আলো? মানে মেন অফ করে দিয়েছে। যেটা নিতে এসেছি পাবো, ধরো ফ্ল্যাশ চালাই। এই হেলমেটটাই খুঁজছিলাম। অবস্থা দেখো ঘরের। এই ড্রেসিং টেবিলটা আমাদের না, এটা এই বাড়িওয়ালার, তাই জন্য এটা এখানেই ছিল। ঘরের অবস্থা এবার ফ্ল্যাশ আউট করে তোমাদেরকে দেখালাম। ঘরের অবস্থা দেখো, এই সব জিনিস বাদ চলে যাবে। এই মইটা কিছু কিছু জিনিস আছে, মেশিনটা কালকে নেব। সুগান মানে মেনটা অফ করে দিয়ে গেছে, তাই জন্যই লাইট জ্বললো না। যাই হোক, আমরা এখন যাচ্ছি রাত্রের খাবার আনতে, কেন রান্নাঘর থেকে গ্যাসটা নেওয়া হয়নি, সেই কারণে যাচ্ছি খাবার আনতে। সকাল দিয়ে তোমাদের সঙ্গে সেইভাবে আমি কথা বলতে পারি না, কী করবো, মেয়ে সামলে হয় না। তার মধ্যে আজকে আমার একটা নিমন্ত্রণ ছিল, তো এটা বেবি শাওয়ারে, তো সেখানে গেছিলাম মেয়েকে নিয়ে, তাই জন্য কোনো কিছুই। আমার মেয়ে ওই বাড়িতে মায়ের কাছে, আমার মায়ের কাছে, তো ও সকাল থেকে ওইখানে, তো তাই জন্য ওকে আনা হয়নি। মা ফোন করেছিল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, যেন আমি ভিডিওটা কাট করলাম। তো মা ফোন করে বললো মেয়েকে নিয়ে যা, ভীষণ কাঁদছে। কিন্তু আমরা রাত্রেবেলা বাইরে খেয়ে নেবো, যেহেতু তোমাদেরকে যেটা বলছিলাম গ্যাস নেই, মানে গ্যাস আছে সরি, মানে গ্যাসটা নিয়ে যাওয়া হয়নি ওই ফ্ল্যাটে, তো কি খাবো, তাই জন্য। আর এইখানে যা অবস্থা যে কিছু রান্না করব সেই পরিস্থিতি কোনোটাই নেই, তো তাই জন্য রাত্রিবেলা কিছু কিনবো বলেই যাচ্ছি খাবার, দেখি রুটি বা কিছু একটা কিছু কিনবো। আর মা ফোন করে বলছে তোর মেয়ে থাকছেই না, তো মাকে বলেছি যে ছোটোটার খাবারটা তুমি রেডি করো, ভাত খাবে রাত্রিবেলা, তো মা রেডি করছে ওটা। তো ভাবলাম যে খাবার যখন আনতেই যাচ্ছি ছোটোটাকে নিয়ে যাই কাজে, তো তাই জন্য ছোটোটাকে নিয়েই বেরালাম। তো চলো ছোটোটাকে নিয়ে অতটা যাই, তারপরে মা গলির মুখে আসবে। এই তো আর পাচ্ছি না, মুখের অবস্থা দেখেছো বিধ্বস্ত। গেলে না একটু মনটা খুশি পাবে, বুঝলে, মানে অনেকক্ষণ ধরে ঘরে আটকে রয়েছে। এখন বেজে গেছে 10:30। এই চাবিটা ধরো তো, হেলমেটটা কে তুমি পরবে তো? না বেনি আসছে আসছে। ওরে বাবা কি খুশি না, দেখো যাবে বলে কি খুশি। চ চ চ চ চ, প্যান পরেনি কিন্তু হাজি পরে। ঠিক আছে, পড়ে যাবি, একা একা দৌড় মারছে। এই পাপা, এই মা, চলো চলো চলো, এই পড়ে যাবি। ডাকো ডাকো বাবাকে ডাকো, পাপা পাপা। এই কি বেঁকে বেঁকে যাচ্ছিস কেন? এই মা বলে কি ভাই, আর ভাল লাগছে না দিদুন বাড়ি, এই বলে কি না। হ্যাঁ দিয়ে দিচ্ছি। এত বায়না করছে, বাবার সঙ্গে গেছে, কিছু একটা কিনে তো দেবেইও, নয় চিপস নয় চকলেটই দেবে মনে হচ্ছে। ও না কিছুই দেয়নি, নিজে মনে হয় কোল্ড ড্রিঙ্কস খাবে বলে নিয়ে গেছে। মেয়েটা এত কাঁদছে, না দিয়েছে চকলেট দিয়েছে। আমি তাই ভাবি তুমি মনে হয় ওকে কিছু দিলে না। এই যে এসছি এখানে খাবার নিতে, চিলি চিকেন বলেছি, একটা চিলি চিকেন দিয়ে রুটি দিয়ে খাবো। এত ঠান্ডা খেও না, বারবার বলছি এত ঠান্ডা খেও না। ক্যামেরাটা ঘোলাটে হয়ে গেছে, পরিষ্কার হলো। বসে পড়েছি, রাতে ডিনার করব। আর এটা নতুন বাড়ি বুঝতেই পারছো, এখানে রুটি আর চিলি চিকেন নিয়ে এলাম, দেখলেই তো। আর আজকে আমি ভীষণ টায়ার্ড, অন্য কোনো দিন ঘুরে তোমাদের ঘরটা দেখাবো, আজকে আর পারলাম না। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।